করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ সামলাতে খুলনায় চলছে মাস্ক না পরায় জেল ও জরিমানার অভিযান। সকালে অভিযানের শুরুতেই ৩০ জনকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। পরে তাদের বিভিন্ন অঙ্কের জরিমানা করা হয়। এর আগে রোববার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত আইন শৃঙ্খলা কমিটির সভায় মাস্ক না পরলে জেল ও জরিমানা করা হবে এই সংক্রান্ত একটি সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে খুলনার সব উপজেলায় অক্সিজেন ব্যাংক ও হাই ফ্লো নাজাল ক্যানলা স্থাপন নিশ্চিত করারও সিদ্ধান্ত হয়। দর্শক, অভিযানের আরো খবর নিয়ে পর্যায়ে খুলনা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী বাবুল আক্তার। বাবুল, নিশ্চয়ই শুনতে পারছেন। তো খুলনায় মাস্কের ব্যবহার নিশ্চিতে অভিযানের সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? আমরা যতটুকু জানি যে অন্তত ৩০ জনকে নাকি গ্রেপ্তার করা হয়েছে, আটক করা হয়েছে। সকাল থেকে কিন্তু জেলা প্রশাসনের উদ্যোগে, বিশেষ করে জেলা প্রশাসকের নেতৃত্বে অভিযান পরিচালনা হয়েছে। 4টি টিম পরিচালনা করছেন নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে। সেখানে কিন্তু ব্যাপকভাবে তারা অভিযান করেছেন এবং এ পর্যন্ত 23 জনকে আটক করেছেন, যেটা 24 ঘন্টা পর ছেড়ে দেওয়া হবে এবং 10,000 টাকার ঊর্ধ্বেও কিন্তু জরিমানা করা হয়েছে শুধুমাত্র মাস্ক ব্যবহার নিশ্চিত করার জন্য। জেলা প্রশাসকের আইন শৃঙ্খলা যে কমিটি গতকাল জেলা প্রশাসক করেছেন, সেখানে কিন্তু স্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন যে মাস্ক পরে ঘর থেকে বের না হলে কিন্তু তাদেরকে জেল জরিমানা করা হবে। সেই উদ্যোগকে কেন্দ্র করে সাধারণভাবে কিন্তু মানুষ সেটাও কিছুটা সচেতনতা বৃদ্ধি পেয়েছে এবং আজকে যে অভিযান পরিচালনা করছে 4টি টিম, সেই পরিচালনা কিন্তু ব্যাপকভাবে তারা অভিযান করছেন এবং সাধারণ মানুষ কিন্তু তারা সেটা করছেন। রুমি, আপনাকে একটু জানিয়ে রাখি, আমি এই মুহূর্তে অবস্থান করছি গুরুত্বপূর্ণ স্থান শিববাড়ি মোড়ে। সেখানে কিন্তু সকাল 10টায় এই অভিযান পরিচালনা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। সেখানে কিন্তু দেখা গেছে যে বিশেষ করে যে যানবাহনগুলো রয়েছে, পরিবহনগুলো রয়েছে, সেখানে যে সাধারণ মানুষ যদি কোনো মাস্ক পরিহার করে না করে সেই বাসে অবস্থান করছে, সেখানে বাস থামিয়ে কিন্তু সেই বাসের যে ড্রাইভার এবং যারা রয়েছেন তাদের কিন্তু জরিমানা করা হয়েছে। এই মুহূর্তে আমি যে জায়গায় অবস্থান করছি সেখানে কিন্তু কিছুটা শিথিলতা দেখা দিয়েছে, সাধারণ মানুষ কিন্তু তাদের সচেতনতা বৃদ্ধি পেয়েছে। খুলনা নগরীর গুরুত্বপূর্ণ স্থানে একটি টিম পরিচালনা করছেন এবং এই পরিচালনা অব্যাহত থাকবে যতক্ষণ পর্যন্ত জেলা প্রশাসন যেটা জানিয়েছেন, যতক্ষণ পর্যন্ত তারা মাস্ক পরা নিশ্চিত করবেন না করবেন ততক্ষণ পর্যন্ত এই অভিযান চলতে থাকবে, এমনটি জানিয়েছেন জেলা প্রশাসন। এই ছিল আমার কাছে খুলনার মাস্ক ব্যবহারের সর্বশেষ খবর এবং অভিযানের সর্বশেষ খবর। বাবুল, আপনাকে ধন্যবাদ খুলনা থেকে সরাসরি আমাদের সাথে যুক্ত হবার জন্য। চলে যাচ্ছি অন্যান্য প্রসঙ্গে।